গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, কারণ আজকে যেতে হবে আমাদের সাইট সিইং। তো আমি যেহেতু পুরীতে ফার্স্ট টাইম, আর আমি খুবই এক্সাইটেড। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন মাঝে 7টা, গাড়ি হয়তো 7:30 আমরা চলে আসবে। কি হয়েছে? হ্যাঁ, বের করেছি তো, তা দিচ্ছি। তো যাই হোক, এখন চলো আজকে দিনটা কেমন কাটাই তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তাহলে চলো ব্লগটা শুরু করি। আমরা এখন হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি কখন আসবে তার অপেক্ষায়। তো গাড়িওয়ালাকে ফোন করা হলো, ও এখনই হয়তো চলে আসবে। আর আমি একটু গুনগুনের লুকটা দেখি দিই। গুনগুন, এই গুনগুন টাকা। আর এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত। চলে এসেছে, আমরা বসে এগিয়ে বসতে হবে। আর অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমাদের প্রথমে একটা ট্রাভেলার বুক করা ছিল, তো সেটা মানে ওটা তো ওটা কোনো কারণে হয়তো কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে বললো, তাই আবার দুটো গাড়ি বাড়িয়েছি। একটা গাড়ি সামনে, একটা আর্টিকা গাড়ি। তো সামনে ভাই বোনের সবাই আছে, লাগছে আমার। আর এখন আমাদের নিচে রাখো, দরজাটা দেখা যাচ্ছে কতটা কি আমরা এক্সপ্লোর করতে পারি। সবটাই ঢোকাও। Our hearts beat to the city streets. We began to feel the fire. সবাই আমরা এখানে সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। আর আমরা চন্দ্রভাগা বিচে গেছিলাম, কিন্তু এত রোদ ছিল তাই আমরা ওখানে আর নামিনি, আমরা ডাইরেক্ট এই সূর্যমুখী চলে এসেছি। সবাই এখন সকালের খাবারটা খেয়ে আমরা যাবো হচ্ছে মন্দিরের ভিতরে। বেশিক্ষণ থাকবো না, তারপর আবার বেরিয়ে যাবো, কারণ আরও যা স্পট আছে। এমনিতে আমাদের অনেক লেট করে দিয়েছে। এখন যাই ভেতরে গিয়ে দেখবো কেমন কি আছে, তারপরে যেটা মন্দিরের ভেতরে ঢুকছি। এখানে দেখার তেমন কিছুই নেই, বেশিক্ষণ থাকবো না, এখানে চলে যাবো ভোগ জিনিস। তো মোটামুটি চলে এসেছি, একটা ছবি তুলবো, ব্যস্ত চলে যাবো। চশমা জানি না, আমি কার কাছে দিয়েছে বেশ, খেয়াল নেই আমার। হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা গাড়িতে উঠবো। আমরা এখন ধওলিতে যাচ্ছি। এরকম ভাবে উঠতে হবে, আমাদের সব গাড়ি হচ্ছে ওখানে পার্কিং করা আছে, সবাই আসছে ওদিক দিয়ে। আর এখন আমরা উঠছি, আমরা যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 ঘন্টা। আমরা সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছি, আর জানি না দুপুরে কখন খাবো বা কিছু, বিশেষ খিদেও নেই, তবে বাচ্চাদের জন্য খেতে হবে। এখানে সবাই বেশ মজা করছে। একটু তাকাও, সবাই আছে। এই যে দুই বোন এখানে ভালোই মজা করছে। আমরা এখন যাচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। আমরা এখন নন্দনকানন চলে এসেছি, আর এইখানে আমরা একটু দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। টিকিট কাটা হয়ে গেল অনলাইনে। আর এই যে সব মানে লোকজন, আর যাই দেখি ভেতরটা কি আছে না আছে দেখা যাক। তবে হ্যাঁ, আমাদের কলকাতার মতো অতটা সুযোগ সুবিধাপূর্ণ এটা না, আমার মনে হলো, তাই ব্যক্তিগত মতামত। তো যাই হোক, আমি আরও পুরোপুরি দেখি, এক্সপ্লোর করি, তারপর সব মতামত তোমাদেরকে বলবো। তো আমরা এখন সাফারিতে বেরিয়েছি। এই যে আমাদের লোকজন, এখন একটু মজা হচ্ছে। আগে বাঘ দেখতে, তো এখন আমরা যাবো হচ্ছে বাঘ দেখতে। হ্যাঁ, আপনার নাতিটার অবস্থা দেখেন আগে, এই দেখেন সামনে বলে ভালোই তো, সুদীপের সামনে ও যেন আস্তে আস্তে। সুদীপ, ওই দেখো অবস্থা, আমাদের সামনে নাও।
সুন্দর রোপওয়ে উঠবো, রোপওয়ে লাইন দিচ্ছি, কি গরম হাওয়া। তো আমরা এখন রোপওয়ে যাবো সবাই মিলে। এবার আমরা 12 জন আছি, সবাই আসেনি। আর এইটা বেশ আমার বেশ ভালো লাগছে, রোপওয়ে উঠবো, ফুল উঠবো, বেশ এক্সাইটমেন্ট লাগছে। দেখা যাক, যাওয়া যাক। রোপওয়েতে উঠে গেছি সবাই, আমরা এখানে 6 জন আছি আর ওখানে 6 জন আছে। গুনগুন মজা হচ্ছে, মজা হচ্ছে না? তুই নেমে যা, মজা হচ্ছে তুই নেমে যা। তো আমরা এখন রোপওয়ে যাচ্ছি, অনেকদিন বাদে রোপওয়ে উঠলাম, বেশ ভালো লাগছে। পাহাড়ে উঠবি না, এতে কিছুই না। পাহাড়ে পাহাড় তো আরো, ওটা তো খারাপ, এই পুরো খারাপ তো ওটা। জল তো আমি সাঁতার পারি না তো, আমি সাঁতার পারি না। দেখ ওটা উপরে, দেখ ওটা, দেখ ওই যে ওই যে ওই উপরটা। এবার এটা নিচে নামছে, আমাদেরটা ওর উপর উঠছে। এই সুদীপ দা বলছে আমরা কি এখানে নামবো? তো ফোনে একদমই চার্জ ছিল না, যার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন আমরা বাড়িতে এসে মানে হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু মার্কেটিংয়ে বেরিয়েছি। তো চলো, বাড়ি থেকে যেহেতু ভিডিওটা কমপ্লিট করা হয়নি, তো আমি এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।